ডুবার আগে সূর্য উঠার আগে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহকে আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূর্য ডুবার আগে এবং সূর্য ডোবার পরেও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, সব সময় তাসবিহ পাঠ করো। আল্লাহর রাসূল বললেন যখন তোমরা রাত্রি বেলা বিছানাতে যাবে, তো বিছানাতে শোয়ার সময় যখন যাবে, তো রাত্রি বেলা বিছানাতে যখন যাবে তখন তোমরা কি করবে? সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাবেন রে ভাই। এখন মানুষ সুন্নাতটা মানছে না, আর সুন্নাত তরিকা বিছানে ঘুমায় না, দৌড়িয়ে যে এক কুদ্দা বিছানে চড়ে নিল, আর একবারে দাঁড়াম করে সিক দাঁড়াম হয়ে পড়ে গেল, আর বিছানে পড়ে দোয়া তাসবিহ পড়বে কে? পট করে মোবাইল হাতে করে মোবাইল টিপতে লাগলো, আর একবারে দেখতে লাগলো, একবারে নাটক আর খারাপ খারাপ ছবি ফেসবুক চালাতে লাগলো রে ভাই। ফেসবুক চালাতে দেখতে 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 কখন মোবাইল হাত থেকে ছুটে পড়ে গেছে, ও নিন চলে গেছে, মানে কখন নিন চলে আসতে জানে না। সুন্নাত তরিকা মোতাবেক ঘুমা হলো না। আল্লাহর রাসূল বললেন যখন যখন তোমরা পুরুষ জাতি বিছানাতে যাবে, তোমার নুঙ্গি খানটা দিয়ে তোমার বিছানাটাকে একটু ঝেড়ে দিও। স্ত্রী জাতিরা, মহিলা, মা, খালা, নানীরা, তোমরা ভালো করে শোনো, যখন তোমরা বিছানাতে যাওয়া তোমার আঁচল খানটা দিয়ে আগে বিছান খানটাকে সুন্দর করে ঝেড়ে দিও, পরিষ্কার করে দিও, আর বিছান খানটাকে ঝেড়া দেওয়া তখন তুমি বিছানায় উঠে যাও, আর ডান কাঁধে তুমি শুয়ে যাও, ডান কাঁধে হাতটাকে মাথার তলে দাও, এই হাতখানটাকে এখানে পায়ের উপরে দিয়ে দাও, আর ডান কাঁধে শুয়ে তুমি দোয়া পড়তে লাগো। তোমার পা পশ্চিমে হোক, পূর্বে হোক, উত্তরে হোক, দক্ষিণ হোক, শোয়ার সময় তোমাকে পা পশ্চিমে হবে না। মানুষ বলছে পশ্চিমে পা করে ঘুমাইলে মানে শয়তানের স্বপন দেখাবে, পশ্চিম দিকে পা করে শুতে হয় না, শুতলে পারে জিনেরা পা ধরে টানবে, এটা কোনো কথাই নয়, এটা সব মিথ্যা কথা, বুঝতে পারলেন? আপনি শুধু পায়খানা পেশাব পশ্চিম দিকে মুখ করে পড়তে পারবেন না, হ্যাঁ, কিন্তু আপনি পশ্চিমে পা করে ঘুমাইতে পারবেন, এটা কে বললো আপনাকে? পশ্চিমে পা হোক কোনো ব্যাপার নাই, আপনার ঘরে যেটা রুট আছে, যেভাবে মানে ক্যাপাসিটি আছে ওটাই, হ্যাঁ। এবার আপনি শুয়ে গেলেন, ডান কাঁধে আপনাকে শুয়ে যেতে হবে, তারপরে আপনাকে দোয়াগুলো পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? আল্লাহর নবী বললেন তুমি যদি এই দোয়াটা 3 বার পড়ে নাও, 3 বার দোয়াটা যদি তুমি বলো, তাহলে তোমার সিথানে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন বডিগার্ড হিসেবে, আপনার চকিদার হিসেবে, আপনার পহরাদার হিসেবে সারা রাত রুলাট হাতে করে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, ভূত ভাতালি ঢুকবে না, সাপ বিচ্ছু ঢুকবে না, কোন রকমের হিংস্র জন্তু জানোয়ার কিছু বাড়িতে আপনার প্রবেশ করবে না, আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকবে না। এমন একটা হাদিস আছে, আপনার পাড়া প্রতিবেশীর, আপনার পড়োশির বাড়িতেও পর্যন্ত চোর ডাকাত ঢুকবে না, আপনি নিরাপত্তা থাকবেন রে ভাই। দেখেন তো, কিন্তু দোয়াটাকে আপনারা পড়ছেন? সুন্নাত তরিকা মোতাবেক বিছানায় ঘুমাইছেন, বিছানায় গেলেন, একদম পড়ে গেলেন, আর চলে ছেনি করে। তো কথা হচ্ছে ভাই, যে এটা রমজান মাস, বরকতের মাস, সোয়াবের মাস, নেকি কামিয়ালেন, যে কামার কামিয়ে নিল, পাহাড়ের সমান সমান নেকি করে নিল, আর যে খ্যাপা নেকি বুঝে গেছে, আর কিছু, ওর এখনো আমল নামে 0 আছে, নেকি ধরতে পারলো না। আর কেউ নেকি কামিয়ে পাহাড় করে দিয়েছে, নেকি পাহাড় করে দিয়েছে, যে নেকি কামাইতে জানে নাকি। একটা সূরা পড়বেন, একটা অক্ষর, একটা হরফ যদি পড়েন কোরআনের, তো মানে এমনি মাসে 10 নেকি, এখন 70টা নেকি। একটা সূরা পড়লে কত নেকি? বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার পড়ে দেন তো 19টা হরফ আছে, তাহলে 1970 কতটা হয়েছে, আপনি কতটি নেকি পেয়েছেন? তা আপনি সূরা পড়েন, দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সবসময় তাসবিহ পড়েন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, 1 টাকা দান করলে 70 নেকি, এমনি মাসে 10 নেকি, এখন 70 নেকি। আপনি দান করেন না, যারা দানের কাপড় বিলাইছে, টাকা বিলাইছে, লোককে রোজা খুলাইছে, একটা লোক রোজা রেখে জানে কিভাবে সারাদিন, একটা লোক যদি ইফতারি করায় অতটা নেকি পেয়ে যাবে, ইফতারি করাইলে অতটা নেকি পাবে। এই চালাকি করছো খাপা। এবার ভাইরে আমার, ইফতারি করাইলে রোজাদারের নেকি কম বেশ করা হবে না, রোজাদারের নেকি কাটাকাটি হবে না। আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা কি করলেন ভাইরা আমার? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের তো রোজা ইফতারি করার কোনো বন্দোবস্ত নাই, আমাদের কোনো সামান নাই, কি করে রোজা ইফতারি করাবো? আল্লাহর রাসূল বললেন, যদি তোমার কিছু না থাকে, একটা খেজুরে তুমি ইফতারি করিয়ে দাও।
যদি তোমার আর তো খেজুর না থাকে এক ডগ দুধ খিলিয়ে